আপনাকে কোরআন দান করেছি, আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছি, আপনি কোরআন তেলাওয়াত করুন, আপনি কোরআন পাঠ করুন, আবৃত্তি করুন, আপনি পড়ুন, উতলু তেলাওয়াত করুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে গ্রন্থ আমি নাযিল করেছি, অবতীর্ণ করেছি, আপনাকে দান করেছি, সেই গ্রন্থ আপনি তেলাওয়াত করুন, আবৃত্তি করুন, পাঠ করুন। তারপরে আল্লাহ পাক বলেন, কোরআন আবৃত্তি করার পর, তেলাওয়াত করার পর, পাঠ করার পর, পড়ার পরে সালাত প্রতিষ্ঠা করুন, সালাত আদায় করুন। আল্লাহ বলেন না আপনি সালাত কায়েম করুন, সালাত আদায় করুন, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ সালাত হচ্ছে এমন একটি বস্তু, সালাত হচ্ছে এমন একটি জিনিস, সালাত এমন একটি আল্লাহ পাক রব্বুল আলামিন জিনিস দিয়েছে, যে এই সালাত আদায় করার ফলে, যে ব্যক্তি সালাত আদায় করবে, সালাত কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ আদায় করবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটি বস্তু, নামাজ এমন একটি জিনিস, এই নামাজ কি করে মানুষকে ফাহিশা কাজ হতে, অশ্লীল কাজ হতে, নোংরা কাজ হতে, খারাপ কাজ হতে, খারাপ কথাবার্তা হতে, এই নামাজ কি করে মানুষকে দূরে সরিয়ে রাখে, বাঁচিয়ে রাখে। মানুষকে সালাত কি করে মানুষকে বাঁচিয়ে রাখে, দূরে সরিয়ে রাখে, বাধা প্রদান করে, বাধা সৃষ্টি করে। সালাত এমন একটি জিনিস, যে ব্যক্তি সালাত আদায় করবে প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি ভয় রেখে খুশুর সাথে আল্লাহর সন্তুষ্টতা মানার জন্য, মহান স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি সালাত আদায় করবে, সত্যিকারে সে ব্যক্তির দ্বারা কোনো রকমের অন্যায় হবে না, অশ্লীল কাজ হবে না, অবৈধ কাজ হবে না, কুকর্ম হবে না। সে ব্যক্তি কোনো রকমের খারাপ কাজ করবে না, খারাপ কথাবার্তা বলবে না, অন্যায় করবে না, অন্যায়ের দিকে যাবে না, মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করবে না। সে ব্যক্তি অন্ধকারের দিকে যাবে না, জাহান্নামের পথ অগ্রসর করবে না, জাহান্নামের পথ সঞ্চয় করবে না, জাহান্নামের পথটা সে ব্যক্তি খুঁজে নেবে না। যে ব্যক্তি সত্যিকারের প্রকৃতপক্ষে একজন নামাজি হবে, একজন প্রকৃতপক্ষে একজন সালাত আদায়কারী হবে, একজন প্রকৃতপক্ষে মুসাল্লি হবে, তার দ্বারা কোনো রকমের অন্যায় হবে না, অত্যাচার হবে না। ইসলাম